আল্লাহ রাসূল ভিতরে আসেন নাই। আম্মাজান মারিয়া কিবতিয়ার কোলে বাচ্চা বড় কষ্ট পাচ্ছে, ছটফট করছে, অনেকক্ষণ হয়ে গেছে। তো একটু পরে আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আম্মাজান মারিয়া কিবতিয়া বাঁদিকে বললেন, আরেকবার যাও, মনে হচ্ছে আল্লাহ রাসূল ভুলে গেছেন। আল্লাহ নবী ভুলে গেছেন, শব্দ মনে রাখবেন। মেরে মতন যারা এইরকম বায়ান করে আর আমাদের মনোমুগ্ধকর বায়ান শোনায় যে নবী আলিমুল গায়েব, ওদেরকে বলে দিও আলিমুল গায়েব কখনো বলে না। মন থাকবেন জাল্লাহ, মন থাকবেন জাল্লাহ। আল্লাহ নবী বেমালুম ভুলে গেছেন। তো পরে বাঁধি ফের পাঠিয়েছে, আর বাঁধি এসে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান একটু ভিতরে স্মরণ করছিল, ভাষা কত মজার দেখো। আমাদের বাড়ি ছেলে হলে তো মা ডাকছে, ভাষাই বোঝে না। ও বাঁধিয়ে এসে শোনাচ্ছে যে আম্মাজান আপনাকে স্মরণ করছিলাম। আল্লাহ রাসূল বলেছেন ঠিক আছে শোন, উম্মতের নাজাতের কথা, উম্মতের বাঁচার কথা, উম্মতের পরিত্রাণের কথা এত দিল দিয়ে শোনাচ্ছেন যে অলরেডি বাড়ির ভেতরের খবরটা রাসূল ভুলে গেছেন। অনেকক্ষণ হয়ে গেছে, সময় অতিক্রান্ত হয়ে গেছে। আম্মাজান মারিয়া কিবতিয়া, আম্মাজান মারিয়া কিবতিয়া বাঁদিকে বললেন, এবারে গিয়ে বলো যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেহমান মনে হচ্ছে বেশিক্ষণ থাকবে না, চলে যাবে। মেহমান মনে হচ্ছে বেশিক্ষণ থাকবে না, চলে যাবে। আপনি একটু ভেতরে আসলে ভালো হতো। আল্লাহ নবী প্রাণ ঢালা ভালোবাসা নিয়ে, প্রাণ ঢালা ভালোবাসা নিয়ে, প্রাণ ঢালা ভালোবাসা নিয়ে উম্মতের কাছে কথা শোনাচ্ছেন। এমতো অবস্থায় বাঁধি সামনে এসেছে, চোখ দুটো পানিতে ছলছল করছে, ঠোঁটটা কেমন কাঁপছে, মনটা বড় শুকনো মোরা, সামনে এসে দাঁড়িয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন কি খবর বলো, কি হয়েছে বলো। বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেহমান মেহমান বেশিক্ষণ থাকবে না, মেহমান মনে হচ্ছে আর বেশিক্ষণ থাকবে না, আপনার অপেক্ষায় আছে। একটু যদি আপনি যেতেন তা ভালো হতো। মেহমান আপনার অপেক্ষায় আছে, আর বেশিক্ষণ থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, একটু দাঁড়াও, আমি ভিতর থেকে ফিরে আসছি। প্যারা নবী বাড়ির ভিতরে গেলেন। যেমনি বাড়ির ভিতরে গেছেন, আম্মাজান মারিয়া কিবতিয়া দুধের বাচ্চাটা কোল থেকে তুলে রাসূলের কোলে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে মেহমান আর বেশিক্ষণ থাকবে না। আমার বন্ধুরা, আল্লাহর নবী বাচ্চা কোলে নিয়েছেন, বাচ্চা কোলে নিয়েছেন, আর আব্বার মুখটা দেখে বাচ্চা বেতাহাসা বলে ফেলেছেন, আব্বা আব্বা শব্দটা বলতে গিয়ে মুখটা খুলে হাঁ করেছেন। আওয়াজ আসবে ঠিক এমন সময়তে আজরাইল এসে সিনাতে হাত রেখেছেন। যখনই সিনাতে হাতটা রেখেছেন, আল্লাহর নবী বাচ্চার সিনাতে যখন আজরাইল হাতটা রেখেছে, আওয়াজ শেষ। মুখটা খুলেছে আব্বা বলে, কিন্তু আর কিছু বলা হলো না। পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ দুটো পানিতে ছলছল করছে। বাচ্চার মুখের দিকে তাকিয়ে শোনাচ্ছে, আব্বা আব্বা রে, আমার উম্মতের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি রাসূল তাদেরকে যে রাস্তা শোনাচ্ছিলাম, ওই কথা বলতে বলতে আমি ভুলে গিয়েছিলাম যে আমার একটা বাচ্চা অসুস্থ আছে, যে আমাকে একবার কোলে চাপতে চাচ্ছে, আমাকে আব্বা বলতে চাচ্ছে। উম্মতের মোহাব্বতে সন্তান শব্দটা ভুলে গিয়েছিলাম। ওই মিঠা পুকুরের বাবাজিরা, রাসূল আপনার আমার মোহাব্বতে সন্তানের মায়া ভুলে গেছেন, আর আমি আর আপনি সন্তানের মোহাব্বতে পড়ে রাসূল ভুলে গেছি। মনে রাখি রাসূলের সঙ্গে সম্পর্ক কতটা। বিশ্বনবী কোলে নিয়ে বাচ্চা বসে আছেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, মোবারক দাড়িটা ভিজে গেছে, বাচ্চার সিনাতেও চোখের পানি। সাহাবী অবাক হয়ে দেখছেন, কিচ্ছু বলেন নাই।
দুনিয়া থেকে বাচ্চা বাপের কোলে চলে গেছে, আল্লাহ নবী নিজে হাতে গোসল দিলেন, নিজে হাতে কাফন পরালেন আর নিজে হাতে নিয়ে গিয়ে দাফন দিলেন। দাফনের পরে মদিনার মসজিদে এসে চুপচাপ বসে আছেন, চুপচাপ বসে আছেন, চুপচাপ বসে আছেন। মনটা বড় মরা, বড় ব্যথিত, দিলে চুপচাপ বসে আছেন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সতী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, মনে রেখে দিই, সাহাবিরা পাশে এসে চুপচাপ বসে আছে। আল্লাহ রাসূলের চেহারাটা মলিন হয়ে গেছে, মাথাটা নিচু, মনটা বড় ব্যথায় ব্যথিত, চুপচাপ রয়ে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী সাহাবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে দেবেন, একটা কথা জিজ্ঞাসা করব। বললে বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনটা সত্য বুঝতে পারছি না, কোনটা সঠিক বুঝতে পারছি না। বললে কোন কি কি হয়েছে বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন ইন্নাল মাইয়িতা ইউআযিবু বিবুকাই আহলিহি, আত্মীয় স্বজনের কাঁদার কারণে মাইয়িতকে কষ্ট দেওয়া হয়। ভাইজান যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, তখন আপনার চোখের পানিতে মোবারক দাড়িটা ভিজে গেছে, বাচ্চার সিনাতে পানির ফোঁটা পড়েছে। এবারে কোনটাকে ঠিক মনে করব, চোখের পানিটা না আপনার কথাটা? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, পৃথিবী থেকে বাচ্চা চলে যাবে আর মা কাঁদবে না, তাই হয়? পৃথিবী থেকে বাচ্চা চলে যাবে, বাপের চোখে পানি আসবে না, তা কখনো হয়? পৃথিবী থেকে ভাই চলে যাবে আর বোনের চোখে পানি আসবে না, তা কখনো হয়? পৃথিবী থেকে স্বামী মারা যাবে আর বিবির চোখে পানি আসবে না, তা কখনো হয়? আমি চোখে পানি আসতে বারণ করি নাই, আমি কাঁদতে বারণ করেছি, চিৎকার মেরে কাঁদতে বারণ করেছি, রোনাজারি করে কাঁদতে বারণ করেছি, চোখে পানি আসতে বারণ করি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সেদিন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মত যদি চোখের পানি ফেলে আর না কাঁদে, কি বদলা দেবেন, কি বদলা পাবে? আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন এক জায়গায় হবে, সমস্ত উম্মত যখন হাসরের ময়দানে হবে, নারী হবে, পুরুষ হবে, সব নবীর উম্মত হবে। সমস্ত নবীর উম্মতের ভিড়েতে মাসুম বাচ্চাগুলোকে আমার আল্লাহ প্রথমে শোনাবে, যাও তোমরা জান্নাতে চলে যাও। এত মানুষের জনসমুদ্রের ভিড়েতে পায়ের চাপে তোমরা মারা যাবে, তাই যাও, জান্নাত খুলে দিয়েছি, জান্নাতে দরজা খুলে দেবে আর বাচ্চাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দেবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা জান্নাতের ফুলের বাগান দেখে আনন্দে ছুটতে ছুটতে জান্নাত দিকে যাবে। আর ওই সময় পিছন থেকে জাতির পিতা সমস্ত বাচ্চাদের দাদু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বলবে, দাঁড়াও ভাই, দাঁড়াও, কোথায় যাচ্ছ? বললে, জান্নাতের বাগানে, আল্লাহ জান্নাত খুলে দিয়েছে। সেদিন ইব্রাহিম নবী শুনিয়ে দেবে একটা মজার কথা বলি। বললে, কি? জান্নাতে যাবে না? বলে, যাবো না? বলে, না। বলে, কেন? বলে, শোনো, জান্নাতে যাবার আগে তোমরা তোমাদের রবের দরবারে আরেকবার যাও আর গিয়ে বলো, আল্লাহ, আমরা জান্নাতে যাব না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, কেন, কেন যাবি না? তো সেদিন তোরা বলবি, রাব্বি আল্লাহ, পৃথিবীর প্রতিটি বাচ্চা তার মায়ের কোলে 2.5 বছর দুধ খেয়েছে, 10 বছর মায়ের আঁচলে চেপে আদর পেয়েছে। আমাদের অপরাধ কি ছিল মাওলা? আমরা কি ভুল করেছিলাম যে মায়ের বুকে চেপে দুটো ভালো করে দুধ খেতে পেলাম না? মায়ের বুকের ভেতরে চেপে মায়ের উষ্ণ দুধটা খেয়ে পেটটা ভরাতে পারলাম না? মায়ের আঁচলে 6 মাস থাকতে পারলাম না? আমাদের অপরাধ কি? ওগো মাওলাই হাকিম, ওরা যদি 10 বছর চেপে থাকে, তো আজকে আমাদের মায়ের কোলে চাপিয়ে দেন, এই হাসরের মাঠে থেকে জান্নাতের ভিতর পর্যন্ত আমরা মায়ের কোলে চেপে যাব। এমনিতে তো যাব না, মায়ের কোলে চেপে যাব। যা, কে বল? বাচ্চা ফিরেছে রবের দরবারের সামনে, মাথাটা নিচু, মনটা মরা। আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, কি হলো বল? বললাম, যা জান্নাতে।
যাবো না। মাসুম বাচ্চা যখন বলে খাবো না, মাসুম বাচ্চা যখন বলে নেবো না, তখন আমরা বাপ জানি ভেতরে কত কষ্ট হয়। বলেন ধমক মারি না, কোলে তুলে নিই। যদি বলেন বাচ্চাকে বুকে তুলে নিয়ে, কেন আব্বা কি হয়েছে বলো? আল্লাহ পাক বলেন ওই বাচ্চাকে তার বাপ যত ভালোবাসে, আমি আল্লাহ তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। আমি আমার ভালোবাসার কসম দিয়ে বলছি, ওই মাসুমদেরকে বলবো কি হয়েছে একবার বল, বল না কি নিবি বল। বলবে রব্বি আল্লাহ, সব বাচ্চারা মায়ের বুকে চেপে পৃথিবীতে ঘুরেছে। আমরা কোন অপরাধ করেছিলাম যে মায়ের বুকে 2 বছর দুধও খেতে পাই নাই? আমাদের কি অপরাধ ছিল যে আমরা মায়ের আঁচলের আড়ালে 2 ঘন্টা থাকতে পাই নাই? তুমি আঁচল ঘর থেকে তুলে নিলে, দোলনা থেকে তুলে নিলে, খেলতে খেলতে তুলে নিলে, মাঝ পথে তুলে নিলে, আমাদের অপরাধটা কি ছিল মাবুদ? তাই আজকের আমাদের অনুরোধ, আমরা আমাদের মায়ের কোলে চেপে জান্নাতে যাব, হেঁটে জান্নাতে যাব না। রব্বে জুল জালাল বলে, আয় ফেরেশতারা, আমার বান্দা জান্নাতে যাবে মায়ের কোলে চেপে, মায়ের কোলে চেপে। তাই ওদের মাকে এনে ওদের হাতে ধরিয়ে দে। এই মিঠাপুকুরের বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মনে রেখে দেন, আল্লাহ পাক সেদিন ফেরেশতাদের বলবে যে ডেকে দে। যখন বাচ্চাকে তার মার কাছে ডেকে দেবে, আর মা যখন বাচ্চার কাছে আসবে, আর ফেরেশতা যখন দেখাবে তার মাকে, তো বাচ্চা চিৎকার মেরে যাবে মা। এই মা বলে যেমনি ডাক দেবে, আর হাতটা বাড়িয়ে ছুটে যাবে, মা ডুক করে কেঁদে উঠবে, আর বাচ্চাকে কোলে নিয়ে বেমুটে দিয়ে কেঁদে উঠবে, ডাকাডাকি করে কাঁদবে। তো সেদিন বাচ্চা মায়ের গলা ধরে বলবে, আব্বা মারে, যেদিন মারা গেছি সেদিন এমনি করে কেঁদেছিলিস, আজকেও কাঁদছিস? সেদিন তোর ব্যথা লেগেছিল আমি মারা গেছি বলে, আজকে কেন কাঁদছিস বলবা? আমি কোলে চেপেছি তাই। সেদিন মা ডুকরে কাঁদবে আর বলবে, আমার সোনার চাঁদ বেটারে, আজকে আমি যে কেঁদেছি সেটা তোকে পেয়ে দুঃখিত হয়ে নয়, ব্যথায় ব্যথিত হয়ে নয়, অন্য কোনোভাবে নয়, আজকে তোকে পেয়ে কেঁদেছি এই জন্যে। শুনে রেখে দে, আমি যাদেরকে 10 বছর বুকে রেখেছি, যাদের জন্য সারা জীবন লাঞ্ছিত হয়েছি, যাদের জন্য সব কিছু দিয়েছি, গাড়ি বাড়ি দিয়েছি, অট্টালিকা দিয়েছি, ব্যাংক ব্যালেন্স দিয়েছি, আজ হাসরের মাঠে তারা আমাকে চিনতে পারে নাই, তারা আমাকে পরিচয় দেয় নাই, তারা আমার সঙ্গে কথা বলে নাই, তারা আমাকে কাছে ডাকে নাই। তুই আমাকে মা বলে ডাকলি, আমার সোনার চাঁদ বেটারে। প্রতি বছর ঈদে তাদের জামা কিনে দিয়েছি, তোদের একটাও কিনে দিই নাই। প্রতি বছর ঈদে তাদের জন্য দামি দামি খাবার করে খাইয়েছি, তোদের এক প্লেটও খাওয়াই নাই। প্রতি বছর তাদের জন্য শীতে দামি দামি পোশাক কিনে দিয়েছি, তোদের জন্য কিচ্ছু কিনে দিই নাই। তবু তুই আমার কাছে মা বলে ডেকে কোলে নিলি, তারা আমাকে পরিচয় দেয় নাই। আজ মনে হচ্ছে রব্বি আল্লাহ, যদি বাকি কটা তুমি তুলে নিতে আমি খুশি হতাম। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সেদিন বাচ্চা মায়ের গলাটা জড়িয়ে ধরে বলবে, মা কাঁদিস না, চল না জান্নাতের বাগানে, তুই যাবি আর তোর সাথে আমি যাবো, চ। সেদিন মাকে সাথে নিয়ে জান্নাতের দিকে আগিয়ে যাবে, জান্নাতের দিকে আগিয়ে যাবে। তো মা বলবে, শুধু আমাকে নিয়ে যাবি, তোর আব্বাকে সাথে নিবি না? কারণ সে না থাকলে তুই তো আমার পেটে আসতিস না, সে না থাকলে আমি তো তোর মা হতে পারতাম না, সে না থাকলে আমার পেটে তোর আসার সুযোগ হতো না, সেই তোর আসল, তোর আব্বাকে ডেকে নে। তো সেদিন বাচ্চা বলবে, মা আমি তো আব্বা চিনি না, আমি তো আব্বা চিনি না। সেদিন বাচ্চারা বলবে, মা চল আরেকবার চল। আল্লাহ তখন একবার কথা শুনেছে, তো দ্বিতীয়বার শুনবে, চল। তো রবের দরবারে আবার হাজির, কি খবর, কেন পেরেশান করছিস? বললি তো দিলাম তোকে মাকে, আবার কেন? বলে রব্বি আল্লাহ, পৃথিবীর প্রতিটি বাচ্চা বাপের কাঁধে চেপে গোটা কলকাতা শহর ঘুরেছে, গোটা দেশ ঘুরেছে, নানার বাড়ি গেছে, মামার বাড়ি গেছে, ফুপুর বাড়ি গেছে, আত্মীয়দের বাড়ি গেছে, সারা দুনিয়ার মেলাতে গেছে বাপের কাঁধে চেপে। আমাদের অপরাধ কি যে জীবনে বাপের কাঁধে একবার চাপতে পাবো না? জীবনে একবারও বাপের কাঁধে চাপার সৌভাগ্য হবে না? কি অপরাধ আমাদের! তাই আজকে দিনে তোমার কাছে, আজকে দিনে তোমার কাছে আমাদের এটাই শেষ অনুরোধ।
আজকে দিনে তোমার কাছে আমাদের এটাই শেষ অনুরোধ তোমার কাছে যে আমরা জান্নাতের বাগানে মায়ের কোলে চেপে যাব আর গোটা জান্নাতের বাগানটা বাপের কাঁধে চেপে ঘুরে দেখব। তাই আমার আব্বাকে আমার সাথে জান্নাতের বাগানে যাওয়ার পারমিশন দিয়ে দেন আল্লাহ পাক। সেদিন প্রতিদিন মাকে বলবে নাও ওর বাপের সঙ্গে পরিচয় করিয়ে দাও। সেদিন মা তার বাপের সঙ্গে পরিচয় করিয়ে দেবে আর বাপের আর মায়ের হাত ধরে জান্নাতের বাগানের দিকে এগিয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে সন্তান যখন হারিয়ে গেছে আর মার বাপ যখন সহ্য করে নিয়েছে, চুপচাপ রয়ে গেছে, তাদের জন্য সবর করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি তোমার আজকে দিনে তোমার উম্মতের জন্য যারা সন্তানের মায়া ছেড়ে, সন্তানের ভালোবাসা ছেড়ে সন্তানকে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নীরবে নীরবে যারা সহ্য করেছে, চোখের পানি ফেলেছে আর নীরবে চোখের পানি ফেলে যারা নিজেদেরকে সহ্য করে নিয়েছে, আমি আল্লাহ পাক এই ধৈর্য ধরার সবক, এই ধৈর্য ধরার ফল সেদিন তাদেরকে জান্নাতের বাগানে যাওয়ার পারমিশন করে দেবো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তাই শুনিয়ে দিয়ে চলে গেলাম। আমার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, পৃথিবীর জমিনেতে মনে রাখেন কিয়ামতের বিপদের দিনে সেদিন একমাত্র আর একটা বন্ধু, সেটা হলো আপনার মাসুম বাচ্চা, আপনার চলে যাওয়া সন্তান। আজ বলে দিয়ে চলে যাচ্ছি, সন্তান মনে গেলে পৃথিবীর কাউকে ডাকতে হবে না, আপনি পিতা মনে রেখে দেবেন। যখন বাচ্চাদের জন্য শীতের অনেক পোশাক কিনেছেন, বাচ্চাদের জন্য শীতের অনেক পোশাক কিনেছেন, তখন শীতের একটা পোশাক কিনবেন আর শীতের একটা পোশাক কিনে কোনো ইয়েতিমের হাতে তুলে দেবেন, কোনো গরিবের হাতে তুলে দেবেন, কোনো মিসকিনের হাতে তুলে দেবেন, কোনো তালেব ইলমের হাতে তুলে দেবেন। আর কোনো তালেব ইলমের হাতে তুলে দিয়ে নীরবে আস্তে আস্তে গিয়ে ওই বাচ্চাটার কবরের কাছে দাঁড়িয়ে বলবেন আব্বা তুমি আমাকে ভুলে চলে এসেছো, আমি কিন্তু তোমাকে ভুলি নাই, আমি তোমাকে মনে রেখেছি, তাই তোমার চাদরটা রাসূলের কারখানায় জমা রেখে এসেছি, তোমাকে আমি ভুলি নাই। ঈদের খুশির দিন আসবে, সব বাচ্চাগুলোকে দামি পোশাক কিনে দেবেন, সব বাচ্চাগুলোকে দামি পোশাক কিনে দেবেন আর একটা পোশাক আলাদা করে কিনবেন, কাউকে জানতে হবে না, ওটা নীরবে কিনে কোনো আত্মীয়র হাতে, কোনো গরিবের হাতে, কোনো ইয়েতিমের হাতে, কোনো মিসকিনের হাতে তুলে দেবেন। আর তুলে দিয়ে আস্তে আস্তে করে ওই বাচ্চাটার কবরের কাছে দাঁড়াবেন। আপনি পিতা বাচ্চার কবরের কাছে দাঁড়িয়ে রবের কাছে হাত তুলে বলবেন রাব্বি আল্লাহ, শুনেছি নাকি বাপের দোয়া তুমি কখনো ফেরাও না, তাই এক অসহায় বাপ নিরুপায় হয়ে নিজের সন্তানকে তোমার কাছে আমানত রেখে দিয়ে চলে গেছে। আজ আমার সব বাচ্চাগুলো তাদের পোশাক নিয়েছে, শীতের দিনে এরকম জামা চাই, এরকম পোশাক চাই, এরকম কিছু চাই, সবার সব দিয়েছি। ঈদের দিনে আমার কন্যা মনের মতো পোশাক নিয়েছে, আমার বাচ্চা মনের মতো পোশাক নিয়েছে, আমার সবাই মনের মতো পোশাক নিয়েছে, শুধু এই বাচ্চাটার ভাগ্যে ছিল না, তাই বাচ্চাটার পোশাকটা আমি নিজে কিনে তোমার রাসূলের কারখানায় জমা রেখে এসেছি। ওগো পরওয়ারদিগার আলম, আমি বাপ হাত তুলেছি, আমার বাচ্চাকে তুমি তোমার রহমতের ছত্র ছায়াতে রেখে দিও। কাল হাসরের ময়দানে আমি দাঁড়িয়ে বলতে পারি আব্বারে আমি তোকে ভুলি নাই, তুই ভুলে চলে এসেছিলিস, তুই ভুলে ফেলে গেছিলিস, কিন্তু যতবার তোর কবরের কাছ থেকে গেছি ততবার চোখ দিয়ে দরদর করে পানি এসেছে, আর ততবার তোর কবরের কাছে দাঁড়িয়ে চোখের পানি দিয়ে ভিজিয়ে দিয়ে চলে গেছে আর বলে গেছি আব্বা তুই চলে গেছিস, আমি তোকে ভুলে যাই নাই। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোশের টুকরো হাতে নিয়ে ওয়ারে দুয়ারে ঘুরছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে কার জন্য নিয়ে যাচ্ছেন? বললেন খাদিজার জন্য। আল্লাহ রাসূলকে আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ তিনি অনেক আগে মারা গেছেন, তার জন্য কেন? বললেন খাদিজা, আয়েশা তুমি জানো না খাদিজা আমার কত বড় সাথী, কত বড় বন্ধু, খাদিজার মতো বন্ধু জীবনে কখনো হয় নাই আর কোনোদিন হবে না। তাই এই ভাগটা আমি খাদিজার আত্মীয়র হাতে, কোনো তার বান্ধবীর হাতে কিংবা সেরকম তাদের বাচ্চাদের হাতে দিয়ে খাদিজার কবরের কাছে দাঁড়িয়ে বলবো খাদিজা তুমি চলে গেছো, আমি তোমাকে ভুলি নাই, তুমি চলে গেছো, আমি তোমাকে ভুলি নাই, তোমাকে আমি এখনো মনে রেখেছি। অমুসলমানের ছেলে তোমাকে কোলে করে যে মা মানুষ করেছে, আদর করে বুকে পিঠে
সব বহন সহ্য করে যে বাপ মানুষ করেছে, যে রাতের বেলা খেতে বসে ভালো করে খায় নাই, যে ভালো করে বিছানায় গিয়ে দুদণ্ড শুতে পারে নাই, যে সোজা করে জীবনে ভালো পোশাক পরে নাই, শুধু তোমাকে আমাকে পরিয়ে রেখে অন্ধকার কবরে চলে গেছে। দালার বাড়িতে বাস করছি, অট্টালিকায় বাস করছি, মহানন্দে জীবন কাটাচ্ছি। একবার মনে করি, একবার মনে মনে করে ভাবি, আর কোনোদিন আব্বা আসবে না, আর কোনোদিন মা আসবে না, আর কোনোদিন মনে আসবে না। তাই মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ঘরে যেদিন দামি খাবার হবে, সবাইকে যেদিন খাওয়াবো, এক প্লেট খাবার তুলে কোন ইতিমের হাতে দিয়ে দিই, কোন মিসকিনের হাতে দিয়ে দিই, আর ছুটে গিয়ে বাপের কবরগায় দাঁড়িয়ে বলি, আব্বা তুমি চলে এসেছো, আমি ভুলে যাই নাই, আমি মনে রেখেছি। তাই তোমার ভাগটা গরিবের হাতে, এতিমের হাতে দিয়ে পাঠিয়ে দিয়ে এসেছি। আল্লাহ, ওই এতিমের দেওয়া খাবারটা আমার আব্বার জন্য দিয়ে দিলাম, ওই মিসকিনের হাতে দেওয়া খাবারটা আমার মায়ের জন্য দিয়ে পাঠালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে দেখায় আর বলে, দেখ বাপ চলে গেছে, বাচ্চাও চলে যায় নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যে বাপ আর যে মা আমাকে না খাইয়ে খেত না, আমাকে না পরিয়ে পড়তো না, আমাকে না সাজিয়ে সাজতো না, আমাকে গুছিয়ে না দিয়ে কখনো শান্তি পেত না, আমার সুখের জন্য সবকিছু করে গেল, আমার সুখের জন্য সারাটা জীবন দিয়ে গেল। এমন আব্বার কবরটা জান্নাতের বাগান বানাতে বছরের পর বছর লক্ষ লক্ষ টাকার অট্টালিকা করে দিয়ে চলে গেছে, গাড়ি বাড়ি করে দিয়ে চলে গেছে, ঐশ্বর্য ঐতিহ্য করে দিয়ে চলে গেছে, সমস্ত সবকিছু সাজিয়ে দিয়ে চলে গেছে। বাপের কবরটা সাজানোর জন্য আমি সন্তানদের কাছে বলবো, মাত্র 2 করে 1000 টাকা আজ ওই বাপের জন্য জমা রাখবে, যে বাপ তার লাইফের সব জমা রেখে গেছে। মাত্র 10টা মাস 2 করে 1000 টাকা, মাত্র 10টা মাস 2 করে 1000 টাকা, মাত্র 10টা মাস 2 করে 1000 টাকা। এমন সন্তান প্রথম একজন হাত তুলবে যে রাব্বি আল্লাহ, বাপ অনেক দিয়েছে, তার শেষ নেই, আমি মাত্র 2 করে 1000 টাকা দেবো, 2 করে 1000 টাকা দেবো, 10টা মাস দেব। এরকম কোন একটা সন্তান হাত তুলে বলবে যে পরওয়ারদিগার আলম, বাপ চলে গেছে, আমি ভুলে যাই নাই, মা চলে গেছে, আমি ভুলে যাই নাই। একটা বাচ্চাকে, একটা মাসুম বাচ্চাকে স্কুলে পড়াতে গেলে তাকে কমপক্ষে 2000 টাকায় কিচ্ছু হয় না। আজ 2000 টাকা, 1000 টাকা বাপের জন্য, 1000 টাকা মায়ের জন্য, 1000 টাকা আব্বার জন্য, 1000 টাকা মায়ের জন্য। আমি মনে করে নেই যে আমার একটা কন্যার জন্য যেমন 1000 টাকা টিউশনে লেগেছে, আমার সন্তানের জন্য 1000 টাকা টিউশনে লেগেছে। আমি আমার আব্বা মাকে জান্নাতের বাগানে নেওয়ার জন্য 1 করে 1000 টাকা মায়ের আর 1000 টাকা আব্বার। এমন এমন স্মরণীয় জান্নাতের সুড়ঙ্গ পথের, জান্নাতের গোপন দুয়ারে 1 করে 1000 টাকা দিয়ে আব্বা মায়ের জন্য মাসে 2000 টাকা দেবো। এরকম একটা সন্তান প্রথম হাত তুলবে, এরকম একটা সন্তান হাত তুলবে, প্রথম সন্তান মাত্র 2000 টাকা দেবে, বেশি না, মাত্র 2000 টাকা। এই বন্ধু, পৃথিবীর জমিনে হাজার হাজার টাকা, হাজার হাজার টাকা নষ্ট করেছি জান্নাতের বাগানের জন্য, রাসূলের কারখানাতে আমি আমার আব্বার নামের স্মৃতি বজায় রাখতে মাত্র 2 করে 1000 টাকা। আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ? কোন সন্তান, কোন সন্তান, কোন সন্তান, কোন কন্যা, কোন সন্তান, কোন কন্যা মাত্র 2 করে 1000 টাকা? হয়তো কি নাম বলে? ওই দেখো, নিচে যেতে হবে, নিচে যেতে হবে, বলে কি নাম বলে? ওই মাস্টার কাছে, চোখে দেখাও পাই না আল্লাহ, ওখানে জানতে হবে। কি নাম? আব্দুল মান্নান সাহেব। তাকবীর, নারায়ে তাকবীর। এতগুলো মানুষ বসে আছি, এই পকেটে পয়সা নেই, কোনটি আওয়াজও নেই। কিয়ামতের ময়দানে যেন কঞ্জুসের হাতে নামটা না চলে যায়। কি জি? কারুনের খাতায় যেন নামটা না চলে যায়। কারুন, তার নাম কারুন, পৃথিবীতে সব থেকে অভিশপ্ত। পৃথিবীর কোন বেঈমানও তার বাচ্চার নাম কারুন রাখে না। আপনি কারুনের খাতায় যাবেন না, পকেটে পয়সা নেই তো গলার আওয়াজটা কমপক্ষে দিয়ে বলেন, আল্লাহ যেটা দিয়েছিলিস সেটা দিয়েছি। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তার মানে এতক্ষণ বকিলের খাতায় ছিলেন, কারুনের খাতায় ছিলেন, আওয়াজটাও বার করছিলেন না। আল্লাহর কাছে কি জবাব দেবেন তো বুঝতে পারা যায় না।
আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কি নাম বললেন? আব্দুল মান্নান সাহেব। আল্লাহ পাক বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি সব জিনিসের জোড়া রেখেছি, একটা জোড়া চাইবো, বেশি চাইবো না, একটা জোড়া। একজন বন্ধু সাথী হবে, দোয়া শুরু করবে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বলেন একজন বন্ধু। আর একটা বন্ধু আব্দুল মান্নান ভাইয়ের সাথে জোড়া হবে, একজন বন্ধু, একজন বন্ধু দুটো করে 1000 টাকা দেবে। আছে কেউ? আছে? আর একটা ছেলে আছে? আছে? এই বাবাজিরা, জান্নাতের বাগানের ওই মেন দরজায় পাশ হওয়ার জন্য মাত্র দুটো করে 1000 টাকা। নাজিমউদ্দিন সাপুই। তো বলো বাবা, আর 5টা বাড়িয়ে দাও, ধরো। এই বাবাজি, কি নাম? বুঝি ফের বল, কি নাম? কি নাম? শেখ নাজিমউদ্দিন সামাদা 15। এটা বলার ফোন করে বল, বলছে একবার তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। নাজিমউদ্দিন, কি নাম? শেখ নাজিমউদ্দিন ভাই, শেখ। ঠিক আছে, কই জোরে বলেন। তুমি ধরে থাকো, তুমি ধরে থাকো। নাজিমউদ্দিন ভাই, মজলিসে এতগুলো লোকের সামনে আপনার নামে তাকবীর চলছে, নারায়ে তাকবীর। শেখ নাজিমউদ্দিন ভাই জিন্দাবাদ। দুজনের জন্য 10-10, 20,000, নারায়ে তাকবীর। দেখুন, আচ্ছা বলেন, ও 5,000 টাকা বাড়িয়ে দিলে আমার কি লাভ? কিছু লাভ নেই। ও 5,000 বাড়ালে এরা কি আমার 2,000 দেবে? হ্যাঁ না বলেন, দেবে? বরং 2,000 টাকা কেটে নেওয়ার ধান্দা করে। হ্যাঁ না বলেন? কেন বাড়ালাম? কেন বাড়ালাম? আর দাল আলাল খাইর কাফাইলিহি, ভিক্ষা করা ভালো যদি অন্যের জন্য হয়। ভিক্ষা করা, ওই ভিক্ষুক ভালো যদি অন্যের জন্য হয়। ওই ভিক্ষুক যদি বলে ভালো, ওই গুণেগার ভালো যদি গুনাহ করার পরে বুঝতে পেরে তওবা করতে পারে। আর তায়েব আফজালু, আর তায়েব ওই গুনেগার, ওই অপরাধী যে তওবা করে আল্লাহর কাছে, সে অনেক ভালো। সেজন্য আল্লাহর কাছে দোয়া চাইলাম, আল্লাহর বান্দাকে তৈরি করলো, তিনি জান্নাতের উঁচু মাকামে যাবেন। আর আমাদেরকে যদি আল্লাহ চাইতো সাথে নিয়েও নেবেন। জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ বোকা কোথাকার, সবজির দোকানের ধুলো হলে ঝাঁটা মেরে ফেলে দেয়, আর সোনার দোকানের ধুলো হলে ঝাঁটিয়ে বস্তায়, ঝাঁটিয়ে বস্তায় ভরে নেয়। এটা সোনার দোকান। বোকা কোথাকার, সোনা না হতে পারিস তো কমপক্ষে ধুলো হয়ে জড়িয়ে যা, বিক্রি হবে। মন থাকবে ইনশাআল্লাহ। পয়সা না দিতে পারি এমন তাকবীর দিই যেন ফেরেশতা উপরে বসে আল্লাহকে কাঁপিয়ে দেয়, দে মাল দে। দেখ কিরকম চিল্লাচ্ছে ছোট ছেলেরা, কথা বলেন নাই? এর আওয়াজ জোরে দেবো ইনশাআল্লাহ। এই মজলিসে বসে যারা আওয়াজ খুলবে না, কাল হাসরে আল্লাহ বলার সুযোগ দলিলাস। কি মনে করছে আমি হেসে যদি মজা করি তো জানবেন পিছনে ছুরি লুকিয়ে রেখেছে? আলহামদুলিল্লাহ। আরেকবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। দুজন মেম্বার বলেছে মাদ্রাসার কাজ যতদিন চলবে প্রত্যেক মাসে 1000 করে দুজন দেবে, তাহলে 2000 হলো। তাকবীর দেন আরেকবার, নারায়ে তাকবীর। কিয়ামত পর্যন্ত মাদ্রাসার কাজ শেষ হবে না, আর 1000 করে বন্ধ। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ বলতে না, বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তরেতে, আর প্রথমেতে হাজির হলো প্রথম ডাকেতে। আর ওগো বাড়ি ওয়াদা তোমার আছে কোরআনেতে, আর প্রথমেতে সারা দিলে যাবে গো জান্নাতে। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আমার ফেরেশতারা পরাইবে জান্নাতি রিহান। সকল আল্লাহুম্মা আমিন। ওগো বাড়ি দোয়া করি দুই বন্ধু তরেতে, আর আলেম ও হাফেজ ছেলে দিও গো ঘরেতে।
আর দোয়া করি খোদা আমি গুনাহগার, পিতা মাতার করে দিও মিজানেতে পার, নেকির পাল্লা ভারী দিও রোজ কিয়ামতে, আর কৌসারের পিয়ালা দিও আমার নবীর হাতে, বসে দিও বাড়ি তালা আরশের তলাতে, বসতে দিও বাড়ি তালা আরশের তলাতে, ইজ্জত ও সম্মান দিও দানের ওসিলাতে। সকল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, বলি আমরা সকলে মিলে ইনশাআল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি, মাত্র 2 করে 1000 টাকা। আর একজন বন্ধু, আল্লাহ পাকের ওয়াদা ইয়াদুল্লাহি আলাল জামা, আমি আল্লাহ বলছি জামাতের উপরে আমার রহমতের হাত আছে। তো জামাত হতে গেলে মোটামুটি 3টে লোক লাগবে, হ্যাঁ না? একটা ইমাম, একটা মুয়াজ্জিন আর একজন মুক্তাদি, 3টে। তার 2টো হয়েছে, ইমাম আর মুয়াজ্জিন হয়েছে, আর একটা মুক্তাদি ইনশাআল্লাহ। আল্লাহর রহমতের হাত, আল্লাহর রহমতের হাত। সুযোগ এই জান্নাতের বাগানে বসে আল্লাহ পাক ওয়াদা করছেন, ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার। বলেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি। আর একা না পারে একটা বন্ধু তৈরি করে নেন, 2 বন্ধু মিলে বলেন যে আমরা 2জন মিলে 20,000 দেব ইনশাআল্লাহ। আর একটা বন্ধু, আর একজন, আর একটা জোড়া, এই আল্লাহ ওয়ালারা, আর একটা বন্ধু ইনশাআল্লাহ চট করে বলেন তাড়াতাড়ি যে আমি 2টো করে 1000 টাকা 10টা মাস দেবো ইনশাআল্লাহ। বেশি না, 1 বছর লাগবে না, 10টা মাস দিলেই হবে। 10টা মাস। রাসূলের কারখানার এত বড় বিল্ডিং, যেখানে ছাদ করবে, যার নিচে বসে বসে ছাত্ররা, উস্তাদরা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দর্স চলবে, আর যতদিন দর্স চলবে আপনি কবরে শুয়ে শুয়ে দরুদের সওয়াব পাবেন। এই সুযোগ বারবার আসবে না, একবার আসে, বারবার আসে না। বলেন বন্ধু ইনশাআল্লাহ মাত্র 2,000 টাকার বিনিময়ে, 2,000 টাকা। বলেন, যদি আজকের আমি জাইনুল আবেদিন বক্তা না হয়ে যদি বাংলা মুখ্যমন্ত্রী হতাম আর খালি বলতাম যে মাসে মাসে 2টো করে 1000 টাকা দেবে তাদের ছেলেগুলোর ম্যাথরের চাকরি দেবো, তো সব মামু হাত তুলতো, হ্যাঁ না বলে। ম্যাথরের চাকরি গু ফেলা তৈরি ছিলাম আমরা, ছেলে চাকরি পাবে, মুখ্যমন্ত্রী বলেছে, সে জাহান্নামী হোক আর জান্নাতি হোক। বিশ্বাস হতো মুখ্যমন্ত্রী বলেছে, কিন্তু এখানে মহান রাসূল বলেছে আপনাদের দিলেতে দাগ কাটে নাই। 2,000 টাকা মাসে মাসে দিলে 10 মাস, তো আপনার ছেলে চাকরি পাবে। সে কি বলে, আপনার পায়খানা সাফ করা হোক, আর ওই অফিস সাফ করা হোক, আর সেই কি গার্ডেন সাফ করা হোক। কত বেতন? বলে 40,000 টাকা। 40,000 টাকা আমি আছি, আমি না হলে আমার বউ আছে, হ্যাঁ না? বাবাজি, 2,000 টাকায় জান্নাতের সার্টিফিকেট আপনার হাতে, রাসূলের সুন্নাতের ঝান্ডা আপনার সাথে, আল্লাহর রহমতের হাত আপনার মাথার উপরে, মাত্র 2,000 টাকা। তৃতীয় বন্ধু আছে ইনশাআল্লাহ? বলেন, আছে একটা বন্ধু? একটা নেই তো আধখানা বলেন। 20,000 পায় না, 10,000 বলেন, যে একটা করে 1000 টাকা দেবো ইনশাআল্লাহ। এরকম একটা বন্ধু। আপনি নিচে থেকে একটা বলেন, উপর থেকে একটা তুলে দিলে তাহলে 2টো হয়ে যাবে। বলেন, কোন ছেলে আছে? কোন যোগ্য বাপের বেটা আছে? মায়ের যোগ্য সন্তান, পিতার যোগ্য সন্তান, একটা 1000 টাকা। রাজমিস্ত্রি বলতে পারে, পানবিড়ির দোকানদারওয়ালা বলতে পারে, নিঃস্ব ভিখারি বলতে পারে যে সারা মাস ভিক করার পরে মাসের শেষে 1000 টাকা দেবো, ভিখারি বলতে পারে। বলেন, মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, মেয়ের সুখের জন্য বাপ ভিক করে, বোনের সুখের জন্য ভাই ভিক করে, বাচ্চার সুখের জন্য মা ভিক করতে পারে। আপনার জান্নাতের বাগান কেনার জন্য ভিক করতে হবে না, আপনার অর্জিত সম্পদ থেকে মাত্র 1000 টাকা দিলে হবে। আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ? আছে? একটা ছেলে, একটা ছেলে, একটা ছেলে যে মাত্র 10,000 টাকা দেবে, এরকম একটা ছেলে নাই, একটাও নাই। ওই আল্লাহ ওয়ালারা একটা জোড়া চাচ্ছে, একটা জোড়া চাইছে ইনশাআল্লাহ। একটা করে 1000 টাকা মাসে মাসে দেবো,
আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, কিয়ামতের ময়দানে সম্পদ আপনার না কাল হয়ে যায়। এই বাবা চাওয়ালা, এই চাওয়ালা, বারবার যা, আর 4 টাকা উঠে চালিয়েছে পালা। আগে 1000 টাকা দেওয়ার একটা লোক খুঁজে পাচ্ছি না, ফ্রি ফ্রি চা খাওয়াচ্ছে খালি। চার দামটা বাঁচলে 10 টাকা মাথা থাকবে, যা পালা পালা। এই বাবাজি, ইনশাআল্লাহ তাড়াতাড়ি বলো। আচ্ছা আছে একটাও নাই, হবে ইনশাআল্লাহ। কি বলেন জি? 1000 করে 10 মাস ইনশাআল্লাহ। একটা বন্ধু, একটা তৈরি হয়েছে, আর একটা হয়েছে, আর একটা হলে জোড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন, বান্দার মুখের দিকে তাকিয়ে আছে, দেখছেন যে বান্দা দেখি কখন কি বলে। আমি আল্লাহ তৈরি আছি, শুধু বান্দা তৈরি হ। তুই তৈরি হ, আমি তৈরি আছি। কোরআন আপনার জন্য দাঁড়িয়ে আছে, সাবিকুনাল আউয়ালুন, প্রথম যারা আসবে আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। আল্লাহ জান্নাতের ওয়াদা করছে, মিস্টেকের কোনো কারণ নেই। বলেন তাড়াতাড়ি বলেন, আছে আছে কোনো বন্ধু? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। একটা করে 1000 টাকা দেবো, আফসোস, হায় আফসোস। এই পৃথিবীর জমিনে আমি কতটা চেপে আছি একবার ভেবে দেখি। ওই বেনামেতে 10,000 দাম দিয়ে গেল, আর ও খোদা তুমি তার চেনো বড় ভালো। আর যত সম্মান দিও এই দুনিয়াতে, আরো সম্মান দিও খোদা রোজ কিয়ামতে। আরো সেতে বাড়ি তালা বসে আছো তুমি, গুনেহগার দোয়া করি জমিনেতে আমি। বালা মুসিবত খোদা ক্ষমা করে দিও, আর তোমার পিয়ারা বান্দা বানাইয়া নিও। বেনামেতে 10,000 করে যিনি দান, আর ও গো খোদা বানাইও তাকে ভাগ্যবান। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হেডমাস্টার সাহেব কোথায়? হেডমাস্টার সাহেব বাইরে গেলে, হেডমাস্টার বেশি থাকতে বেসতেছে, তবে তো মজা লাগে ইনশাআল্লাহ। আল্লাহ বেনামে, আবার বেনামে 10,000 টাকা জমা করুন, জমা করুন। নারায়ে তাকবীর। বললাম না, ওই নীরবেতে লেখে যারা মনেরই কামনা, ওই কাগজটা জমা রাখুন, যিনি লিখেছেন তার নামটা লিখে রাখুন, তাহলেই হয়ে যাবে। ওর বাড়ি তালা দোয়া করি, ও বাড়ি তালা দোয়া করি বন্ধুর তরেতে। সুখের বিছানা দিও আধার গড়িতে। আমি বাড়ি দোয়া করি তার মা বাপের তরেতে, জান্নাতের বিছানা দিও দানের ওসিলাতে। আহারে পিয়ারা বান্দা কোথায় বসেছিলে, আর তাই খুশি হয়ে দেখি দান দিয়ে গেলে। যদি না থাকিতে তুমি এই মজলিসেতে, কে করিত দান বলো তোমাদের নামেতে। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বলেন ইনশাআল্লাহ। 1000 টাকা দিতে কষ্ট, তো 500 করে টাকা দেবো এমন বন্ধু 10টা, 500 করে টাকা দেবো। বলেন তাড়াতাড়ি। এখন যদি কেউ বলে যে দেবো না, তো তাহলে বুঝতে হবে রাসূলের সঙ্গে দুশমনি আছে, কোরআনের সঙ্গে ভালোবাসা ছিল না। মাত্র 500 টাকা মাসের শেষে, মাসের শেষে 500 টাকা। বলেন কোন বন্ধু আছেন বলেন? এক জুমার দিনে নামাজ পড়তে যাওয়ার সময় 100 করে টাকা ফেলে দেবেন, তাহলে মাসের শেষে 500 টাকা শেষ। মাসের শেষে 500 টাকা শোধ। বলেন মাসে মাসে 500 টাকা দেবো, এরকম বন্ধু কি আছে? ভাই হাত তোলেন তাড়াতাড়ি। এলাকার মানুষ জান্নাতের বাগানে বসে আছেন, রাসূলের কারখানায় বসে আছেন, তাড়াতাড়ি বলেন মাসে মাসে 500 করে টাকা দেবো, এরকম বন্ধু কে কি আছে? আচ্ছা বন্ধু ইনশাআল্লাহ 500 টাকা দেবে মাসে মাসে, আছে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের কুরবানি দিয়েছেন উম্মতের নাজাতের জন্য। ওই উম্মত কাল কিয়ামতের ময়দানে রাসূল যদি জিজ্ঞাসা করে, আমি আমার সন্তান হারিয়েছি তবু তোমাদেরকে হারাই নাই, আমি আমার সন্তান ভুলে গেছি তবু তোমাদেরকে ভুলি নাই, আমার সন্তান হারানোর দিনের জন্য 500 টাকা তোমার কাছে হাত বাড়িয়েছি। 500 টাকা। বলেন রাসূলের সন্তান হারানোর দিনের জন্য 500 টাকা। বলেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। এই দেখো আল্লাহ কবুল করেছে। এই যে মরহুম, তাই তো,
মরহুম বোরহান মল্লিক সাহেব, চন্দ্রহাটি বাড়ি, 10,000 টাকা। নারে তাকবীর। বাড়ি তালা দোয়া করি বন্ধুর তরেতে, আর 10 দিকেতে নেকি দুয়ার খুলে দিও তাতে। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর খুশি হয়ে তুমি দেখি 10,000 দিলে। যদি না তাকিতে তুমি এই মজলিসেতে, আর কে করিত দান বন তোমার মা বাপের নামেতে। যোগ্য বাপের বেটা দেখে করিয়াছে দান, ওগো খোদা বাপকে তাহার বানাও ভাগ্যবান। ইজ্জত সম্মান দিও ওগো বাড়ি তালা, আমার নবীর হাতে পান করায় কৌসারের পিয়ালা। সকল বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। চাষ চাকরি ব্যবসা খোদা যে পথ দিয়ে যাবে, হালাল রুজিতে বরকত বাড়াবার হবে। মরহুম হারুন রশিদ ভাই নগদ 2,000 টাকা দিয়েছে, আল্লাহ তাকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। হারুন রশিদ বন্ধু কোথায় বসেছিল, আর সেও দেখি খুশি হয়ে 2,000 দিল। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর তাই তো দেখি খুশি হয়ে দান দিয়ে গেলে। আল্লাহু আকবার, নারে তাকবীর। মরহুম সোহরাব মল্লিক 1 বছরের মধ্যে প্রতি মাসে 500 করে হলে 5,000 হয়, তিনি একবারই 5,000 দেবেন। যিনি দিচ্ছেন তিনি কে? যিনি দিচ্ছেন তিনি কে? জাকির সাপুর, জাকির সাপুরা 2 ভাই। ওই 2 ভাইয়েতে দেখি বাপের পিয়ারা তো ছিল, আর মাসে মাসে 500 দেবে ওয়াদা করিল। আব্বার জন্যতে 5,000 কর দান, ওগো বাড়ি বাচ্চাকে বানায়ো ভাগ্যবান। ইজ্জত সম্মান দিও জমিন পরেতে, মনের আশা পূর্ণ করে দিও দুনিয়াতে। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। আল্লাহু আকবার। আর দেখো মরহুম নানাজির জন্য দাতা শেখ জুলফিকার সাহেব 6,000 টাকা। বললে হুজুর 10 মাস নয়, গোটা বছরই দিয়ে দেবো। তাকবীর একবার, নারে তাকবীর। ওই জুলফিকার নামেতে বাবু দাদুর তরেতে, আর 6,000 করি দান এই মজলিসেতে। কোরআনের মজলিসে খোদা করি যারা দান, আর তুমি বন্ধু বানাইয়া দিও গো কোরআন। যেদিনে বিপদে মাতা পিতা তো রবে না, আর কোরআন যেন বন্ধু থাকে ও প্রভু রব্বানা। কোরআন জাগার পক্ষে হবে বিপদ তাহার নাই, এই দোয়া জান্নাতের বাগানে বসে চাই। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, যে যেখানে বসে আছেন ওখান থেকে মায়ের জন্য 1,000, বাপের জন্য 1,000, 2টো করে 1,000 টাকা বলেন। 10,000 5,000 না পারলে 2টো করে 1,000 টাকা বলেন। এখন কেউ বাদ যাবেন না। মা বাপের সন্তান হিসাবে, মা বাপের উত্তরাধিকারী হিসাবে আল্লাহ আপনাকে অনেক দিয়েছে, মাত্র 2,000 টাকা। এখন যে হাত তুলবে না, বুঝতে হবে যে মা বাপের সঙ্গে ভালোবাসা রাখতে চাচ্ছে না। বলেন আব্বা মায়ের ভালোবাসার শপথ সামনে রেখে বললাম, 1টা করে 1,000 টাকা মায়ের জন্য বাপের জন্য। তোলেন, হাত তোলেন। কে কে মাকে ভালোবাসেন না তারা হাত তুলবে না। যারা মাকে আব্বাকে ভালোবাসে না তারা তুলবে না। যারা মা বাপকে ভালোবাসে 1টা করে 1,000 টাকা হাত তোলেন। প্রথম বন্ধুকে হাত তোলেন ইনশাআল্লাহ। আব্বা মায়ের ভালোবাসায় প্রথম বন্ধু, প্রথম সন্তান, মাত্র 1টা করে 1,000 টাকা হাত তোলেন। কোন বন্ধু প্রথম? আব্বা মায়ের ভালোবাসায় 1,000 টাকা। বাবাজি, মা বাপের ভালোবাসায় 1,000 টাকা। কি নাম? মাদ্রাসার সভাপতি 10,000 টাকা। নারে তাকবীর।
আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। সভাপতি সাহেব 10,000 টাকা। আমি বাড়ি দোয়া করি তাহার তরেতে, আর বড় ইসুকের জীবন দিও গো ঘরেতে, যোগ্য পিতা দিও খোদা সংসারেতে তার, আর আল্লাহ ওয়ালা বানাইও পরোয়ার। আরো দোয়া করি খোদা আমি বারে বার, আর কাবা ঘর দেখায় দিও ও গো পরোয়ার। এই দোয়া করি খোদা তুমি যে রব্বানা, আর হাজি না করিয়া বন্ধুর তুলিয়া নিও না, কাবা শরীফ দেখাইও দেখাও মদিনা, হাফেজ আলেম বন্ধু না করে মরণ দিও না। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন বন্ধু, একটা করে 1000 টাকা, একটা করে। ভাই আব্বার জন্য মায়ের জন্য 1000 টাকা, 1000 টাকা। আপনার আমার মা, আপনার আমার আব্বা জীবনে এত কিছু করেছে, তার বিনিময়ে 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা মায়ের জন্য। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দান করুন যে মায়ের জন্য 1000 টাকা দেবো। যখন সময় পাবো 1 বছরের মধ্যে 1000 টাকা দেবো, 100 টাকা মাসে দেবো। এরকম বন্ধু বলেন, কি নাম বলেন? ওই দেখো হাত তুলেছে, শরীফুল, শরীফুল বন্ধু। ভাই 10টা বন্ধু চাইছে, 10টা, একটা করে 1000 টাকা। একজন হয়েছে শরীফুল বন্ধু। হ্যাঁ, আমার মায়েরা বোনেরা, আপনারা একবার লজ্জার পানিটা এদেরকে পান করিয়ে দেন। এরা তো ভিখিরির দল বুঝতে পারা যাচ্ছে, কারণ এরা ভিক করে তো বিয়ে শাদী করেছে, জানে বিয়ের দিন থেকে ভিক করেছে, আর কত ভিক করবো। ওই শরীফুলের পাশে একটা হাত তুলেছে, দেখ বাচ্চার দুটো বাচ্চাকে মায়েদের কাছে পাঠান। আরিফের মা নাম হচ্ছে ওয়ালেদা বিবি, দুনিয়া ছেড়ে চলে গেছে। তার সন্তান বলেছে ইনশাআল্লাহ 5000 টাকা দেবো। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ সন্তানকে কবুল করো, আল্লাহ মাকে আর বেটাকে কবুল করো। কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে মা বেটাকে একই সাথে জান্নাতে যাওয়ার আল্লাহ তুমি পারমিশন দিয়ে দাও। সকলে আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা বোনেরা যেখানে বসে আছেন, মাদ্রাসার কোনো কর্মী যাচ্ছে, পারেন কাউকে, পারেন কাউকে, মাদ্রাসার কোনো মাদ্রাসার বাচ্চারা গেছে, তাদের হাতে দিয়ে পাঠান ইনশাআল্লাহ। দুটো মা খালি ওখান থেকে বলে পাঠান ইনশাআল্লাহ একটা করে 1000 টাকা আমরা দেবো, একটা করে 1000 টাকা আমরা দেবো। দুটো মা বলে পাঠান, তো তারপরে এদেরকে লজ্জার পানি খাওয়ানো যায় কিনা দেখি একবার। 1000 টাকা মাদ্রাসার জন্য, 1000 টাকা এখন নয়, 2 মাস পরে, 6 মাস পরে, মাসে মাসে 100 করে টাকা দেবো, মাসে মাসে 100 টাকা দেবো। একেবারে যে ভিক করে খায় লোকের কাছে, সেও মনে করলে পারে যে 100 টাকা মাসে দেবো। আল্লাহ কি আপনাদের ভিখারি থেকেও খারাপ করে দিয়েছে? ভিখারির থেকেও আপনি নিচে নেমে গেছেন যে 100 টাকা মাসে মাসে, মাসে 100 টাকা। আল্লাহ আমাদেরকে ইজ্জতের সঙ্গে বাঁচার তৌফিক দান করুক, নির্লজ্জের খাতা থেকে নামটা কাটার তৌফিক দান করুক, যে 100 টাকা মাসে মাসে, 100 টাকা। দুটো বন্ধু হয়েছে, 3 নম্বর কয় আছে ইনশাআল্লাহ? তৃতীয় নম্বর কে আছে ইনশাআল্লাহ? তৃতীয় নম্বর আল্লাহু আকবার, বেনামে মাদ্রাসার সদস্য ইনশাআল্লাহ 10,000 টাকা। নারায়ে তাকবীর, জলবা নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। কটা হয়েছে? 10,000 এর মোট, মোট কটা হলো 10,000 এর? ভাই যদি কারোর পয়সা যদি না করি ওঠে তো বলেন ইনশাআল্লাহ 1000 ইট দেবো, 10টা সিমেন্ট দেবো, কিংবা 1 কুইন্টাল রড দেবো। বলেন ইনশাআল্লাহ 1 টনি বালি দেবো। যার যেটাই কুলাবে সেটাই বলেন। তাড়াতাড়ি 1000 টাকা কিংবা 2 বস্তা সিমেন্ট, আর বেশি কিছু চাইব না। শেষ। 7টা হয়েছে, 10,000 7টা হয়েছে ভাই, 7টা হয়েছিল, আর 3টে হলেই কটাটা পুরো হয়ে যেত। আল্লাহ পাক শুনেছেন তিলকা আশারাতুন কামিলা, 10-এর খাতা সব থেকে ভালো। এটা আল্লাহ রাসূল বলেছেন আশারায়ে মুবাশশিরা, 10 জন মানুষ হচ্ছে জান্নাতি।
10 জন মানুষ হচ্ছে জান্নাতি, এই জন্য 10-এর খাতা 7 হয়েছে আর 3টে বন্ধুকে আছে। বলেন বন্ধু ইনশাআল্লাহ। যদি আপনাদের কাছে পয়সায় না কুলিয়ে ওঠে তো হয় 1000 টাকা, নাহলে কমপক্ষে 2 বস্তা সিমেন্ট, রাসূলের কারখানার জন্য 2 বস্তা সিমেন্ট। বাবাজিরা বলেন ইনশাআল্লাহ, মাত্র 2 সিমেন্ট, 2 সিমেন্ট। বলেন রাসূলের কারখানার জন্য ছাদ হবে, যে ছাদের জন্য অনেক সিমেন্টের দরকার, মাত্র 2 করে সিমেন্ট দেবেন। বলেন 2 সিমেন্ট। বাবাজি, পায়খানা ঘরের সিঁড়িটা করতে গেলে 2 সিমেন্ট লেগে যায়, পায়খানা ঘরের সিঁড়ি করতে 2 সিমেন্ট লেগে যায়, প্লাস্টার করতে লেগে যায়। একবার রাসূলের কারখানার জন্য 2 সিমেন্ট দেবে এরকম বন্ধু ইনশাআল্লাহ। 2 সিমেন্ট, 2 সিমেন্ট। আল্লাহ পাক আপনাকে আমাকে, আল্লাহ পাক আপনাকে আমাকে একটু আখিরাতের কথা ভাবার তৌফিক দিক, একটু আখিরাতের কথা বোঝার তৌফিক দিক, একটু দিন ও দুনিয়ার কথা ভেবে আখিরাত ভাবার তৌফিক দিক, যে আমি আমার আখিরাতের জন্য মাত্র 2 সিমেন্ট, মাত্র 2 সিমেন্ট। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আজ ওলামারা বারবার চাইছে আর আপনি চুপ করে মুখটা ফেরাচ্ছেন। কাইজারা বিবি এক মা বলে পাঠিয়েছে যে বেটা, বারবার তুই যখন বলছিস তো 2000 টাকা আমি দিয়ে দেব। হাই রে কপাল, হাই মিঠাপুকুরের বন্ধু, আপনি পারলেন না। মা বলল 2000 দেবো, বাড়ি তালা দোয়া করি মায়ের তরেতে। আর মমতাময়ী যে মা ছিল এখানেতে 2000 টাকা দেবে ওয়াদা করিল। ওগো খোদা মাকে তুমি চিনে রেখো ভালো, আলেম ও হাফেজ সন্তান দিও গো তার, হাসর এতে বেহিসাবে করে দিও পার। তোমার রাসূলের কারখানাতে করে দান, তুমি খোদা বানাইও তাকে ভাগ্যবান। হাফেজে কোরআন আর দিনের দায়ী দিও, আখিরাতে বেহিসাবে পার করে নিও। ওই বেনামেতে নগদ দেখি 1000 টাকা দিল। ওগো খোদা তুমি তাকে চেনো বড় ভালো, হাজারো হাজার নেকি দিও আমল নামাতে, ইজ্জত সম্মান দিও জমিন পরেতে। কবর হাসরে খোদা করে দিও পার, আর মুসিবতে কিয়ামতে হয় যেন উদ্ধার। যেদিনেতে সঙ্গের সাথী পাশেতে রবে না, তুমি পাশে থেকো প্রভু তাড়াইয়ে দিও না। এই বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, মাথাটা নিচু করে, মনটা বড় ভার, চোখের পানি চোখ দিয়ে গড়াচ্ছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পরের দিন সকালবেলা আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে সাথীদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির ভিতরে গেছেন। দেখেন আম্মা জান মারিয়া কিবতিয়া বসে আছে, মনটা বড় খারাপ, মনটা বড় শুকনো, মুখটা শুকিয়ে গেছে, চোখে পানি। জিজ্ঞাসা করে, মারিয়া কিসের জন্য কাঁদো, কি কান্না কাঁদো? বাচ্চা চলে গেছে তাই, বাচ্চার দুঃখে কাঁদো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, আম্মা জান মারিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2টো দুঃখে আমার বুকটা ফেটে যাচ্ছে। 1 নম্বর, এই সময় আমার বাচ্চা আমার কোলে এসে দুধ খেত, আমার বাচ্চা এখন কার কোলে আছে, কে তাকে দুধ পান করাচ্ছে? আল্লাহর হাবিব, বুকের যন্ত্রণায় আমার বুকটা ফেটে যাচ্ছে। দ্বিতীয়, মনে মনে হচ্ছে, আল্লাহর হাবিব গো, আল্লাহর হাবিব, আমার বাচ্চা দুধ খেলে বুকটা হালকা হতো, ওই বাচ্চার দুধ না খাওয়ার কারণে বুকের যন্ত্রণা সহ্য করতে পারছি না। আল্লাহ নবী বলেন, মারিয়া রে, বাচ্চা যদি দেখতে চাও তো নেমে এসো। আল্লাহ নবী ফাঁকা জায়গায় দাঁড়িয়ে
আসমানের দিকে হাতটা তুলে মারিয়া কিপ্তিয়াকে কোলের কাছে নিয়ে বললেন, আকাশে তাকিয়ে দেখো, ওই দেখো মারিয়া তোমার বাচ্চাকে জান্নাতের হুরেরা দুধ পান করায়, আর একটা হুর কেড়ে নিয়ে পালিয়ে যায়। ওই একজন হুরের দুধে বাচ্চার মুখটা ভিজে গেছে, কেমন খিলখিল করে হাসি, একবার তাকিয়ে দেখে নাও। আম্মা জান মারিয়া কিপ্তিয়া ছুটে গিয়ে আল্লাহ নবীর মোবারক হাতটাকে ধরে নিচে নামিয়ে দেয় আর বলে, আল্লাহর হাবিব গো, আপনার হাতের নিচে দাঁড়িয়ে আসমানে যদি বাচ্চা দেখে নেই, তাহলে বিশ্বাস চোখের উপরে হলো, নবীর কথার উপরে হলো না। আল্লাহর হাবিব, আমি আপনার কথায় বিশ্বাস করলাম, চোখের দেখাটা দেখলাম না। আল্লাহ নবী বলে, মারিয়া নিজের চোখে দেখলে না, বললে না। আল্লাহর হাবিব, আপনার কথা শুনে জান্নাত বিশ্বাস করেছি, জাহান্নাম বিশ্বাস করেছি, এই কথাটাও বিশ্বাস করে নিলাম, চোখে দেখতে চাইলাম না। ও মুসলমানের ছেলে, নবীর কথা শুনে বিশ্বাসটা করে নাও, চোখে দেখার কথা মনে করো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানে তোমাকে দেখাবে। আরাফাত মোল্লা 1000 টাকা, আর কামরান মোল্লা 1000 টাকা, নগদ 4000 টাকা মরহুম কুদ্দুস আলী, আর বেনামে 5000 টাকা বাড়ি। তালা দোয়া করি দাতা দে তরেতে, বড়ই সুন্দর রে কো জমিন পরেতে, পালা মুসিবত হতে ক্ষমা করে দিও, ইজ্জত সম্মান খোদা তুমি বাড়াইও। আরো এক বেনামেতে 1000 টাকা দেয়, আর ওগো খোদা বদলা যেন পরিপূর্ণ পায়। আহারে পিয়ারা বান্দা কোথায় বসেছিলে, আর তাই তো দেখি খুশি হয়ে 1000 টাকা দিলে। যদি না থাকিতে তুমি এই দুনিয়াতে, কে করিত দান বলো তোমাদের নামেতে। যারা বসে আছি ভাই, 100 করে টাকা নগদ থেকে কে আছি হাত তুলি ইনশাআল্লাহ। 100 টাকা, মাত্র 100 টাকা। এই মাস্টার ছেলে নামাও নিচে। তাবাল বিচার পরে বক্তা যেটা করে তো নিয়ে আসো, বক্তা 12টা বেজে গেছে, 12টা বেজে থাকে। আব্দুল্লাহ 6 পিস। ওই আব্দুল্লাহ নামেতে বন্ধু কোথায় বসেছিল, 6 বস্তা সিমেন্ট বন্ধু লিখাইয়া দিল। ওগো বাড়ি দোয়া করি আব্দুল্লাহ তরেতে, আর তুমি আল্লাহর ওলি বানাইও দুনিয়াতে। এ ভাই 100 করে টাকা দেখি ইনশাআল্লাহ, 100 করে। এরকম 10টা বন্ধু 100 টাকা, মাত্র 100 টাকা। এখন যদি পকেটে হাত না দেয়, কাল সকালবেলা আল্লাহ না করুক জন্য পকেটের বরকত আল্লাহ না তুলে নেয়। পকেটের বরকত আল্লাহ তুলে নিলে নির্লজ্জের সঙ্গে জীবন কাটাতে হবে। ইজ্জতের সম্মান বাঁচানোর জন্য 100 করে। ইউটিউবে চ্যানেল করতে এসছে, সে বেচারা 100 টাকা। এই দেখো বেহালা থেকে এসেছে আমার এক বন্ধু, ভক্ত ছেলে, হ্যাঁ, সেও দিয়েছে 100 টাকা। হ্যাঁ গো, ইউটিউবাররা দিয়েছে, আপনাদের পকেটে 100 টাকাও নাই, 100 টাকা দেওয়ার মতো নাই। হায় আল্লাহ, হে আল্লাহ গো, আপনার কাছে কি মিষ্টি আছে, কি আছে বলছে, তামালুক আছে? হ্যাঁ, মিষ্টি দেবে তো, মিষ্টির দামটা তো তুলতে হবে নাকি? মিষ্টির দামটা কম পক্ষে তুললে বাবু। এ বাবা 10টা বন্ধু দাও, কই দাও, কটা দিয়েছে? 2টো ইনশাল্লাহ, 4টে হয়েছে ভাই। 10টা বন্ধু 4টে হয়েছে, আর একটা হলেই হাফ হবে, আর একটা হলে হাফ হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাবা, এই ছেলে, এই যা, তুই ওই টাকাটা যা, যা জলদি আয়, জলদি আয়, জলদি আয়, জলদি আয়। ইনশাল্লাহ 4টে, 5টা হয়েছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ 5টা হয়েছে ইনশাল্লাহ, 6টা হয়েছে ইনশাল্লাহ, 6টা। ওই একটা, এই বাবা যা যা যা, ছুড়িয়ে 200। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। দাগ তো 6টা, এই চালাকি করলে হবে। 1 2 3 4 5 6টা হয়েছে ইনশাল্লাহ। 7 নম্বর হয়েছে, 7 নম্বর হয়েছে, আর 3টে বন্ধু দিয়ে পুরো করে ইনশাল্লাহ। এই বন্ধু জলদি জলদি তাড়াতাড়ি, 100 করে টাকা, 100 টাকা, 100 টাকা দেওয়ার বন্ধু বলেন আলহামদুলিল্লাহ। জলদি হবে, আগে আমার 10টা হয়ে যাক। হ্যাঁ, রাজিবুল মোল্লা 3 বস্তা সিমেন্ট, আল্লাহু আকবার। মোহাম্মদ রাজিবুল মোল্লা 3 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুক। জলদি গজল হবে ইনশাল্লাহ, পছন্দ মতো গজল হবে, কিন্তু 10টা হলে তবে, তা না হলে সব বেকার যাক। তাড়াতাড়ি দাও,
তাড়াতাড়ি দাও ইনশাআল্লাহ 7 এই 7 হলো আর 3টে বন্ধু এই বাবা যা 3টে বন্ধু নাই 8 ইনশাআল্লাহ হয়েছে আর দুটো হলেই হবে 8 জলদি দাও জলদি দিছো 8 হয়েছে এই এদিকে একজন নাই এতগুলো লোক বসে আছে মাত্র 100 টাকার বন্ধু আর দুটো বন্ধু দুজন ভাগ্যবান কাল কিয়ামতের ময়দানে বলবো রব্বি আল্লাহ তো রাসূলের কারখানা থেকে হাত বাড়িয়েছিল আমি ফিরোই নাই আমিও হাতটা তুলেছিলাম ইনশাআল্লাহ জলদি জলদি আর একটা আর একজন ভাগ্যবান আর একজন দাও তাড়াতাড়ি দাও আর একজন তিলকা আশারাতুন কামেলা আলহামদুলিল্লাহ দুটো না একটা সবটা নারে তাকবীর তুমি দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায় কার গজল শোনার মন আছে হাত তোলেন কার যাদের গজল শোনার মন আছে যাদের মন নেই তারা হাত তুলবেন না সত্যি মন আছে তাহলে আমার সঙ্গে এই লাইনটা বলতে হবে মনে মনে কোনটা দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায় সেদিন জুড়াবে হৃদয় দাও 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 গুণের কত কি ইনশাআল্লাহ 10 চেয়েছি 12 হয়েছে চিন্তা নাই ইনশাআল্লাহ 12 যখন হয়েছে গজল এসেছে 15 হবে ইনশাআল্লাহ হাফ সেঞ্চুরি কমপক্ষে হবে যে 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়েছে আমরা হাফ করেছি সেদিন জুড়াবে হৃদয় গিয়ে মদিনায় দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায় তব রওজা পাকের জালি ধরে কাঁদবো আমি ঘুরে ঘুরে থাকবো আমি বিভোর হয়ে তোমার দিদারের আশায় গিয়ে মদিনায় বলেন আমার সঙ্গে দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায় শাহিদা বিবি মা আমার 1000 টাকা দেবো বলেছে বাড়ি তালা দোয়া করি শাহিদার তরেতে আর তুমি সাক্ষী হয়ে যেও কবর হাসরেতে বিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী এই দোয়া আমি গুনহেগার বসে করি ওগো বাড়ি দোয়া করি তাহাদের তরেতে জান্নাতের বিছানা দিও তার মা বাপের গড়েতে আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আসবেন আর আমরা যাওয়া সম্ভব না এরপরে